পুরাণের প্রকট তিথি যদি আপনাদের কৃপা সঞ্চিত হয়, একটু করুণাময়ের কৃপা আশিস হয়, শ্রী গুরু মহারাজের প্রসন্ন করুণা দৃষ্টি পতিত হয়, আমি সামান্য রাধা তত্ত্বটি এই প্রসঙ্গেই কিঞ্চিৎ সাক্ষাৎকারের প্রয়াস করছি। আপনাদের একান্ত কৃপা করুণা দৃষ্টি প্রার্থনা করছি। কে রাধা? বেদ ভগবান জানিয়েছেন ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান এটি শব্দতে। ভগবানের সেই অখণ্ড পরতত্ত্বের এই তিনভাবে বেদ ভগবান প্রকাশ করেছেন: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম যিনি, তার নাম, রূপ, লীলা, গুণ এগুলি শূন্য। শূন্য হলেও সেই পরতত্ত্বের সর্বশক্তি সেখানে নিহিত। ব্রহ্মে, সেই নির্বিশেষবাদী ব্রহ্মের নাম নাই, লীলা নাই, গুণ নাই, তত্ত্ব তো তিনি ব্রহ্ম। ব্রহ্মের থেকে ঐশ্বর্য মাধুর্য ক্রিয়াতে পরমাত্মা নিরূপণ করেছেন বেদ ভগবান। পরমাত্মা বলতে আমরা বৈকুণ্ঠ বিলাসে অধিপতি মহাবিষ্ণুকেই বুঝি। তার নাম আছে, রূপ আছে, ঐশ্বর্য আছে। বৈকুণ্ঠের ঐশ্বর্য আপনারা জ্ঞাত। মহা ঐশ্বর্যের নিকেতন শ্রী বৈকুণ্ঠ ধাম, অধিপতি চতুর্ভুজ শ্রী বিষ্ণু নারায়ণ, কিন্তু লীলা নাই। ব্রহ্মের থেকে তত্ত্বত ঐশ্বর্যে পরমাত্মা তর, কিন্তু যিনি স্বয়ং ভগবান, এই স্বয়ং ভগবানের মধ্যেই কিন্তু ব্রহ্ম, পরমাত্মা এই তত্ত্ব সর্বতভাবে বিদ্যমান। কিন্তু স্বয়ং ভগবান বা ভগবান হলেন সচ্চিৎ আনন্দময়। সচ্চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ। এই সচ্চিৎ আনন্দময় স্বয়ং ভগবানে তার বিচিত্র বৈচিত্র্য নাম, রূপ, লীলা এবং গুণ ও মাধুর্য ধাম, এই তত্ত্ব প্রকাশ পেয়েছে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান যিনি সচ্চিৎ আনন্দময়, এই সচ্চিৎ আনন্দ ভগবান অখিল রসামৃত মূর্তি, তার তিনটি গুণ প্রকাশ করেছেন। সৎ মানে নিত্য, চিদৈক জ্ঞানৈক রূপম, চিৎ মানে জ্ঞান, চৈতন্য, আর ভগবানের স্বরূপ তো আনন্দময়। আনন্দই তার যথার্থ স্বরূপ পরিচয়। সহজ কথায় ভগবান পরম আনন্দময়। সৎ যে নিত্য, এই সৎ অংশে সন্ধিনীকেই নিরূপণ করেছেন আচার্যগণ। চিৎ অংশে সম্বিত, সম্যক জ্ঞান বা চেতনা, আর আনন্দ অংশে লাদিনী। এই যে সৎ অংশে সন্ধিনী, এই সন্ধিনী পিতা মাতা, ধাম, সখাবৃন্দ। চিৎ অংশে যে চৈতন্য, চেতনা, সন্ধিনী, সম্বিত এবং
লাদিনী, এই লাদিনী আনন্দদায়িনী শক্তির পরম উৎকর্ষতায় লাদিনী সার যেটি, দুগ্ধ থেকে তো মাখন, মাখন থেকে আয়ু বর্ধমান উৎকৃষ্ট ঘৃত, লাদিনী সারে, লাদিনীর থেকে সার হলো প্রেম, লাদিনীর থেকে উৎকর্ষ সারে গিয়ে হচ্ছে প্রেম। এই প্রেম নিষ্কিঞ্চন, কামনাশূন্য, অন্য অভিলাষ, জ্ঞান কর্ম অনাবৃত হলে এই প্রেম হৃদয়ে ভজনক্রমে জীবের হৃদয়ে প্রকাশ হন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম প্রকাশ হন। আর এই প্রেম প্রকাশের সাথে সাথে শ্রী ভগবান অহং ভক্ত পরাধীন হয়ে তার বশীভূত হন। এই যে প্রেম, এই প্রেম আমাদের ভূমণ্ডলে, আমাদের পৃথিবীতে, আমাদের জাগতিক অনিত্য কাল কবলিত সংসারে প্রেম নাই। এই প্রেম ব্রজ বিনা ইহার অন্যত্ব পরিচয় নাই। জগতে অনিত্য কাল কবলিত সম্বন্ধে প্রেম সম্বন্ধ সম্ভব নয়। ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, অনিত্য, কালের দ্বারা কবলিত আত্মসুখ, নিজ সুখ বাসনায় এই প্রেম আমাদের হৃদয়ে স্ফূর্তি হয় না। জগতের প্রেম, জগতের সম্বন্ধ এটি অনিত্য, এটিকে নিত্য বলেননি। আত্মসুখের, নিজ ভোগের বাসনার জন্য সম্বন্ধ তৈরি করে প্রেম নামে যা অভিহিত হয়, এটা প্রেম নয়। প্রেম যেটা আমরা পরিচয় নেই বা পরিচয় দেওয়ার চেষ্টা করি, জাগতিক সম্বন্ধে এই প্রেম সম্ভব নয়। কালের দ্বারা যা কবলিত আত্মসুখ বাসনা, একে প্রেম বলা যায় না। প্রেম নাই। গুরু মহারাজের সেই মধুর কণ্ঠধ্বনিতে ভেসে এসেছে শাস্ত্রের নিগূঢ় সিদ্ধান্ত মঞ্জুষা, প্রেম নেই কবু এ সংসারে, প্রেম আছে মায়ার ওপারে। প্রেম এখানে নাই। এই সম্বন্ধ নিত্য নয়। আত্মসুখ নিজ প্রয়োজনের জন্য জগতের সম্বন্ধ। আত্মনস্ত তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। যাদেরকে প্রিয় বলে মনে হয়, সে আত্মসুখের জন্যই তোমাকে প্রিয় বোধ করে। সুখের অনুসন্ধান যেদিন তোমার কাছ থেকে আর পাবে না, সেদিন এই সম্বন্ধ ক্ষণভঙ্গুর ধ্বংসশীলতায় রূপান্তরিত হবে। তাই জগৎকে কর্তব্য জ্ঞানে দেখো। প্রেম, অনুরাগ, প্রীতি এটা একমাত্র শ্রী গোবিন্দের জন্য, ঠাকুরানীর জন্য। ভালোবাসা খুব পবিত্র, খুব উন্নত। এই জগতে যদি ভালোবাসা না থাকতো, সাহারা মরুভূমি অনেক আগেই হয়ে যেত। কিন্তু পরিতাপের বিষয়, মাদিস অভাজন, অজ্ঞান, অশাস্ত্রীয় এবং সিদ্ধান্তহীনতায় আমার মতো মাদিস সংশয় সংকুল জীব, তাদের ভুল এখানেই যে ভালোবাসাটা আমরা ভুল জায়গায় নিয়োগ করি। ভালোবাসাটা কোথায় অর্পণ করতে হয়, নিবেদন করতে হয়, এটা বিশেষ রূপে সদ্গুরুর কৃপা ব্যতীত, বিশেষ রূপে বৈষ্ণবের অনুগ্রহ ব্যতীত বোঝা যায় না যে হৃদয়ের সেই ভালোবাসাটার প্রয়োগ, নিয়োগ কোথায় করতে হয়। বড় ভুল হয়ে গেছে জীবনে। ভালোবাসা যথাযথ জায়গায় নিয়োগ দিতে পারিনি গো। এটা অভিশাপ হয়ে জীবনে ফিরে এসেছে। জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত চক্রে বারবার পুনর্গমনের এটাই কারণ। হৃদয়ের অন্তরস্থিত ভালোবাসার সঠিক জায়গায় তুমি নিয়োগ দাওনি। প্রাতঃস্মরণীয় ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ শ্রী
শ্রী গুরুদেবের কৃপাশিস প্রাপ্ত ভজনানন্দী রাধাকুণ্ডস্থিত বড় পণ্ডিতজি শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি বলেছিলেন, পুত্র যখন বিয়োগ হয় না, সেই শোকাতুর পিতা পুত্রের লাশ যখন শ্মশানে প্রজ্বলিত হয়, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্বলতে থাকে, তখন পুত্রের প্রতি যে ভালোবাসা পিতা নিয়োগ করেছিল, স্নেহ মমতা, সেই ভালোবাসা তখন ভেতর থেকে বলে ওঠে, আজ আমি প্রতিশোধ নিলাম। ভালোবাসা বিদ্রোহ করে। সেই পুত্র স্নেহের যে ভালোবাসা, সেই পুত্রকে চিতায় অগ্নিদগ্ধ অবস্থায় দেখে পিতার হৃদয় থেকে পুত্রের প্রতি যে ভালোবাসাটা প্রয়োগ বা নিয়োগ করেছিল, তখন সে বিদ্রোহ করে, ভালোবাসা বিদ্রোহ করে। কি বলে জানেন? তুমি আমাকে আমার জায়গায় নিয়োগ দাওনি। আমি যেতে চেয়েছিলাম ঠাকুরানীর চরণে, গুরুদেবের চরণে, তুমি আমাকে যথার্থ জায়গায় নিয়োগ দাওনি। আজ আমি প্রতিশোধ নিলাম। ভালোবাসা বিদ্রোহ করে। ভালোবাসা কোথায় নিয়োগ দিতে হয়? শ্রী গুরু মহারাজের, শ্রী গুরু চরণাশ্রিত নিষ্কিঞ্চন অভিলাষ শূন্য ভক্ত ছাড়া এই মর্ম উপলব্ধি মাদিস জীবের হয় না। এই জন্য ভালোবাসাটা কাকে দিতে হবে? এই জন্য জগৎ প্রেম শূন্য, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায়। প্রাণ চাইলেই কি আর আমরা পারি গো? বিশেষ করুণা ছাড়া, কৃপা ছাড়া, মহতের অনুগ্রহ ব্যতীত ভালোবাসা যথাযথ জায়গায় নিরূপণ হয় না। এই জন্য প্রেম যখন এলো, সেই অন্ন বলিসিতা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এই ভক্তির উত্তমা পরিপক্ক অবস্থায় যখন নিষ্কিঞ্চন প্রেম সঞ্চারিত হলো হৃদয়ে, তখন ভগবান তার বশীভূত হয়ে যান। কিন্তু প্রেম স্তর তো অন্তিম স্তর, অবধি নয়। প্রেম অবধি নয়। এই প্রেমেরও সার আছে। প্রেমেরও সার। প্রেমের সার স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। প্রেমেরও উৎকর্ষ, প্রেমেরও শ্রেষ্ঠ স্তর হলো স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। এখানে থামেননি গৌড়ীয় বৈষ্ণবগণ। এর উপরের সংবাদ জানাতে গিয়ে রাধা তত্ত্ব পরিচয় দিচ্ছেন গোস্বামীগণ। কে রাধা ঠাকুরানী? কে প্রেমময়ী? কে আমাদের উপস্যের তত্ত্বের চরম পরম আশ্রয় তত্ত্ব? কার চরণ আশ্রয়? বলছেন প্রেমের সার স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। এই স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগের পরে আসছে মহাভাব। এই মহাভাব ললিতা, বিশাখা, সখীগণের মধ্যে বিদ্যমান। গোবিন্দের মধ্যেও মাঝে মাঝে মহাভাবের উদয় হয়। কিন্তু মহাভাবের উপরে রূঢ় বা অধিরূঢ়, এই দুটি তত্ত্ব গোস্বামীগণ আমাদের সামনে উপস্থাপনা করেছেন। রূঢ় ভাবের থেকে উৎকর্ষ হলো অধিরূঢ়। অধিরূঢ় ভাবের দুটো ভাগ করেছেন, একটি হলো মোহন আর একটি হলো মাদন রস। এই মহা মাদনাক্য রস শ্রী রাধা ঠাকুরানীতে ছাড়া গোবিন্দেও নাই। গোবিন্দও এই রসের সন্ধান পাননি। এই মহা অধিরূঢ় রসে মাদনাক্য মহাভাব, এই মাদনাক্য মহাভাবময়ী হলেন শ্রী রাধা ঠাকুরানী করুণাময়ী। 64 কলা শ্রী গোবিন্দের, অনন্ত মাধুর্যের 64 কলা, কিন্তু ঠাকুরানীর 25 কলা নির্ণয় হয়েছে। কিন্তু তার মধ্যে 64 কলা অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দের হলে কি হবে? এই মাদনাক্য মহাভাব এর পার পান না গোবিন্দ। এখানে পৌঁছাতে উনি পারেন না।
এই মাদনাক্ষ মহাভাবময়ী হলেন শ্রী রাধা ঠাকুরানী। এই সংবাদ মা দিশভজনের জিহ্বায় আসা উচিত নয়, বড় অযোগ্য। কম্পিত কলেবরে ভীত সন্ত্রস্ত হয়ে আপনাদের করুণা চাইছি। আপনাদের প্রসন্ন দৃষ্টিতে রাধারানীর তত্ত্ব নির্ণয় সম্ভব নয়। ছিল গুরু মহারাজই একমাত্র ভরসা, আপনাদের প্রসন্ন দৃষ্টি একমাত্র ভরসা। পূর্ব আচার্যগণ যারা এখানে তাদের করুণা প্রেমধারা অনুভূতির চিৎকণ রেখে গেছেন, তারাই একমাত্র ভরসা। এই মহাভাবময়ী মাদনাক্ষ মহাভাবময়ী শ্রী রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাদিকা। এই মদনাক্ষ মহাভাব, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, এই লাদিনী শক্তির অধীশ্বরী ঠাকুরানী প্রেমময়ী। শাস্ত্র এই জন্য বলেছেন শ্রী রাধাই বৃন্দাবনের সাক্ষাৎ মাধুরী স্বরূপা। রাধারানী মহাভাবতী গোপীগণের তিনি শিরোমণি স্বরূপা। যুগল ভজনে ব্রজ বিপিনে তিনি অধীশ্বরী, তিনি প্রেমেশ্বরী। এই মহাভাবময়ী রাধারানীর চরণ আশ্রয় করে গৌরীয় ভজনের জীবাত্ম একমাত্র প্রয়োজন, একমাত্র প্রয়োজন। দেখুন, রাধা কৃষ্ণ একাত্মা, এটি গোস্বামীগণ উল্লেখ করেছেন। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি। তবে একই তত্ত্ব গোস্বামীগণের অনুভূতিতে, একই তত্ত্ব তার মধ্যে তরতম কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্য যে দেখুন, স্বর্ণ বিগলিত হয়ে অলঙ্কারে ভূষণে যখন রূপ নেয়, স্বর্ণই তো অলঙ্কারের তত্ত্ব, কিন্তু স্বর্ণটা স্বর্ণকারের হস্তশিল্প দ্বারা অলঙ্কারে রূপ নিল। স্বর্ণই অলঙ্কারে রূপ নিল। তেমন শ্রীকৃষ্ণের মধ্যে লাদিনী শক্তি এই মহাভাবময়ী স্তরে গিয়ে মাদনাক্ষ ভাবে কৃষ্ণ প্রেমের সাক্ষাৎ মাধুরী রূপ নিয়ে নিল। ইনি রাধা। কৃষ্ণ প্রেমের প্রসন্ন পূর্ণিমা, কৃষ্ণ প্রেমের প্রসন্ন প্রেম প্রতিমা শ্রী রাধা। তার আনুগত্যে গৌরীয় জীবন, গৌরীয় ভজন। কিন্তু এই সংবাদ জগতে কে জানালো? এই সংবাদ এই নিকুঞ্জ মন্দিরের প্রেম দুয়ারে পৌঁছানোর জন্য করুণা করে কলির প্রথম সন্ধ্যায় রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গেরই আবির্ভাব। আমাদের উপায়, আমাদের একমাত্র ব্রজ নিকুঞ্জ কাননে যাওয়ার একমাত্র উপায়, আধার আশ্রয় শ্রী গৌরাঙ্গ চরণ। শ্রী গৌর চরণ, শ্রী নিত্যানন্দ কৃপাকে সম্বল করে, হরিনামকে সম্বল করেই আমাদের এই পথ চলা। ব্রজের বিভিন্ন মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় শ্রী গৌর চরণ আশ্রয়। গৌরগণের আনুগত্য, শ্রী গৌর চরণ আশ্রয় আমাদের একমাত্র উপায়। কমলাক্ষ গৌরানা নিধি মহাপ্রভু যখন বর দিতে চেয়েছিলেন, গৌরানা নিধি শ্রী অদ্বৈত গোসাই এই প্রার্থনায় তো করেছিলেন আমাদের জন্য, প্রভু বর দাও, এই বর দাও যেই ভব সংসারের অন্ধকার পথে তুমি প্রেমের প্রদীপ জ্বালিয়ে কলিহত জীবগুলিকে হাত ধরে তুমি নিকুঞ্জ প্রেম মন্দিরের সেবায় তুমি পৌঁছে দেবে। কথা দাও গৌরহরি, কথা দাও। তুমি এই কলিহত জীবের দুয়ারে অন্ধকার পাপাচ্ছন্ন ঘোর বিষয়
আর এই মোহগ্রস্ত জীবের প্রেমের দেউটি জ্বালিয়ে তুমি জীবকে হাত ধরে নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা দিয়ে দেবে। মহাপ্রভু আচার্য প্রভুকে তো এই বর দিয়েছিলেন, আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রেমধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। যদি গৌর না হতো আমরা এটি পেতাম না, এই রস আস্বাদন আমাদের ভাগ্যাকাশে উদয় হতো না। তাই যত যত গৌর চরণে আমাদের আত্মনিবেদন, আমাদের আকুতি, আমাদের স্তুতি প্রণতি, আত্মসমর্পণ আসবে, তত ততই ব্রজের পথে আর প্রেম নিকুঞ্জ মন্দিরের সেই নিগূঢ় সংবাদ আমরা প্রাপ্ত হব। শুধু ভক্তগণ ধ্যান দিন, আচার্য প্রভু আরেকটি বর চেয়েছিলেন। প্রভু ব্রজের প্রেম মন্দিরের প্রেম সেবা জীবগণকে তুমি হাতে ধরে দান করবে, মহাদাতা শিরোমণি তুমি। আর আমরা আরেকটি তত্ত্ব চাই, আরেকটি বর চাই, আমরা শ্রীধাম নবদ্বীপের সংকীর্তন রস আস্বাদন চাই। প্রভু এই কৃপা করবে, সংকীর্তন আস্বাদন রসে আমরা মগ্ন হতে চাই, ডুবতে চাই। আমাদের এই তো এই সংকীর্তন হরিনাম ধর্মকে আশ্রয় করে আর মহাপ্রভুর পরিকরগণ গোস্বামীগণের আনুগত্যে, তৎসজ্জাতীয় সদ্গুরুদেবের আনুগত্যে, বৈষ্ণবের আনুগত্যে আমাদের এই ভোজ নিকুঞ্জের পথে যাওয়া, রাধারানীর উপাসনার পথে যাওয়া যোগ্যতা তো নাই। জিরস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে, এটাই তো ভরসা, তোমার করুণাই তো ভরসা। যে গুপ্ত সিন্ধু রস ব্রহ্মা পায়নি আমরা পেয়ে যাব, এটাই তো তার করুণা, এটাই তার মহা অবদান, করুণার মহা অবদান। শ্রীমান মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর হরিনাম ধর্মকে আশ্রয় করে এই অহৈতুকী যে প্রেম, বাসনা শূন্য, কামনা শূন্য, শশুক বর্জিত প্রেম, এটি সাথে করে ব্রজের পথে আমাদের যাওয়া। রাধা ঠাকুরানী এই উপাস্য তত্ত্বে আমাদের পৌঁছাতে হবে, না হলে এই রস হতে আমরা বঞ্চিত হব। শ্রীল গুরু মহারাজ তার এই দিব্য জীবন, তার দিব্য ভজনের যে অনুভূতি লব্ধ এই যুগল ভজন আমাদের জন্য গ্রন্থাকারে তার হরিকথা রসসাগরে প্লাবিত করেছেন। বঞ্চিত হলাম আমার মতো জীবাধম। রাধারানী এই মহামহিমা, তার গরিমা, তার অনুরাগ, এই যুগল ভজনেই আমাদের প্রবিষ্ট হতে হবে। শ্রীমান মহাপ্রভুর চরণারবিন্দে আমাদের আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই যুগল ভজনে ব্রজের বিভিন্ন মাধুর্যে প্রেমরাজ্যে প্রবেশের অধিকার পাব। এটাই পথ, এই নির্দেশিকায় আমাদের জানিয়েছেন। সুধীজন, যোগ্যতা যদি না থাকে তবে তার করুণার দিকে দৃষ্টি দিন। আমাদের বঙ্গদেশের একটি ঘটনা মনে পড়ল। বঙ্গদেশে এক সরল সহজ আর শুদ্ধ হৃদয় যুবক রাধারানীর কাছে এই বাংলাদেশে তিনি বারবার আকুতি করেন, হে ঠাকুরানী, করুণা করো, কৃপা করো, তোমার চরণাশ্রয়ের একান্ত অভিলাষ পূর্ণ করো। রাধারানী তাকে স্বপ্নেতে নির্দেশ দিলেন, যাও ব্রজের এক মহাত্মার চরণে যাও, সেখানে গেলেই তুমি এই ভজনের কৃপা প্রাপ্ত হবে। যুবকটি সরল, তিনি সেই অভিলাষ বুকে নিয়ে এক রাস প্রত্যাশা নিয়ে ব্রজে এলেন। মহাত্মার চরণে যখন নিবেদন করলেন,
মহাত্মা তাকে এই জিজ্ঞাসাই করলেন, তোমার পূর্ব পরম্পরা চাই। দীক্ষা তো তখন ওভাবে হতো না। পূর্ব পরম্পরা ব্যতীত আচার্যগণ তাকে দীক্ষা দিতেন না। কিন্তু একবারও বলতে পারলেন না সাহস করে, রাধা ঠাকুরানী আপনার চরণে নিবেদন করেছেন আমাকে। এ কথা তিনি বলতে সাহস পেলেন না, কারণ গুরু মহারাজজি, এই মহাত্মা, এরা তত্ত্ব তো সবই জানেন, অন্তরের খবর তারা জানেন, তত্ত্বজ্ঞ। মহাত্মা বললেন, পরম্পরা না হলে আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। তিনি বড় ব্যথা নিয়ে বললেন, যাও পরম্পরা নিয়ে এসো। একবার ব্রজের এই পরম প্রেম রেণুতে পৌঁছেছেন, ব্রজের নিকুঞ্জ আর এই প্রেম সেবার পরম ব্যাকুলতায় ফিরে আসতে তার মন চাইছে না। বারবার বারবার তার চোখ দিয়ে প্রেমাস্ত্র খরিত হচ্ছে, কিন্তু গুরু আজ্ঞা, যাকে রাধারানী সমর্পণ করেছেন, যার চরণে অনুমতি দিয়েছেন, তার চরণ থেকে তিনি ফিরে আসবার জন্য বড় ব্যথিত হয়ে কাঁদছেন। তখন মথুরায় স্টেশন ছিল না, আগ্রাতেই ছিল স্টেশন। আগ্রাতে এসে ব্রজধূলিকে বারংবার প্রণাম করছে, আর তার না ফিরে যাওয়ার বেদনা রাধারানীকে জানাচ্ছেন। অশ্রু বরিশন হচ্ছে, চোখ মুদ্রিত হয়ে আছে। জানেন, সময় মতো ট্রেনটা কখন চলে গেছে তার সারা নেই। তিনি অশ্রু বরিশন করতে করতে সেই বিগলিত বিরহ কাতর হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ট্রেন চলে যাওয়ার অনেকক্ষণ পর বলে, কি গো তুমি দাঁড়িয়ে? ট্রেন তো চলে গেল। বলো, কখন চলে গেল? আমি তো জানি না গো। তখন সপ্তাহে একদিন ছিল এই যোগাযোগ ব্যবস্থা। তিনি ওখানে ধুলায় পড়ে ঠাকুরানীকে প্রার্থনা করছেন, ঠাকুরানী ফিরে যাব কোথায়? ব্রজ ছেড়ে যাওয়ার তো আর কোনো জায়গা নেই। করুণা করে যখন কৃপা করে এনেছ, আমার যাওয়ার আর জায়গা নেই। করুণা করো, কৃপা করো। ব্রজের ধুলায় পড়ে ক্রন্দনরত আকুতি মিনতিতে পড়ে আছেন ধুলা থেকে। না আছে না খাওয়া দাওয়া, নিজের প্রতি কোনো লক্ষ্য। রাত্রেই ঠাকুরানী বাবাজি মহারাজকে স্বপ্নেতে বলছেন, তোমার পরম্পরা চাই গো, যাও মদন মোহনের চরণে আমি নিজেই পরম্পরা লিখে দিয়ে এসেছি, যাও ওকে কৃপা করো। এইখানেই আমাদের ভরসা, এইখানেই আমাদের ভরসা। এই আদেশ পেয়ে তিনি বড় ব্যাকুল হয়ে তাকে অন্বেষণ করছেন। করুণাময়ী, এত কৃপা তোমার, এত করুণা তোমার। এই যুবককে অন্বেষণ করছে। যুবকও পরম বিরহে কাতর হয়ে আর তার দেহ ধর্ম আদি, স্নান আদি খাওয়াদি পরিত্যাগ করে পাগলের মতো হারা দে বলে ব্রজের পথে পথে ঘুরছে। যখন শ্রী গুরুদেব তার দর্শন পেলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন, ধন্য তুই, ধন্য। ঠাকুরানী তোর পরম্পরা আর কৃপা করে আমাকে জানিয়েছে না। বলুন তো, এই করুণা, এই কৃপা আর কার আছে? এই করুণা, এই কৃপা একমাত্র তারই। এই জন্য আমরা আমাদের কোনো যোগ্যতায় করুণাময়ের কৃপা পাবো এমন নয়। ভজন, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি স্তরে প্রেম আছে, কিন্তু করুণাময়ের কৃপা ব্যতীত এই রাজ্যে এক বিন্দু আস্বাদনের কোনো উপায় নেই। এখানে শুধু করুণা, এখানে শুধু কৃপার রাজ্য। তবে সেই ব্যাকুলতা চাই, আমাদের সেই অনুরাগ চাই, উৎকণ্ঠা চাই, সেটির বড় অভাব। করুণাময়ী, কৃপাময়ী এমনি করে আজ করুণা করে চলেছেন। তার করুণার নির্ঝরণী ঝর্ণা ধারায় আমাদের শুধু একটু আকাঙ্ক্ষা, একটু উৎকণ্ঠা, একটু ব্যাকুলতা আমাদের জাগানো প্রয়োজন। শুধু ভক্তজন, আমাদের এই করুণা ধারা, করুণাময়ীর কৃপা, আমাদের এটাই পথ। যেন
আমরা তার রাধিকার চরণাশ্রয়, এই আশ্রয়ে আমাদের পথ চলা, এগিয়ে যাওয়া। ব্রজ নিকুঞ্জ মন্দিরে এই প্রেম সেবা ব্যাকুলতায় আমাদের হৃদয়ে জাগরুক করাই হলো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। শুধু ভক্তজন, আমরা তার স্বভাব সম্পর্কে গুরু মহারাজ জানিয়েছেন, তিনি মঞ্জু স্বভাব অধিক অল্পলতা। তিনি মঞ্জু স্বভাব অধিক অল্পলতার ন্যায়। গুরু মহারাজ তিনি বারবার তার গ্রন্থাবলীতে তিনি করুণাময়ীর এই করুণা ধারা আমাদের বারবার উল্লেখ করেছেন। সুধীবৃন্দ, পরম ভক্তজন, রাধারানীর এই মহাভবময়ী এই অধীশ্বরী, এটি পরম্পরা ব্যতীত, এই ভজন প্রণালী ব্যতীত, রাগ ভক্তি ব্যতীত আমরা বিধি মার্গে এখানে পৌঁছাতে পারবো না। এই জন্য গৌড়ীয় গ্রন্থ সম্ভারে রাগ ভক্তির যে পরিচয়, সে পরিচয়কে আমাদের নিতে হবে। জগৎ ঐশ্বর্য জ্ঞানে মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে প্রীত। ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, এই ঐশ্বর্য জ্ঞানে এই ভজন প্রাপ্ত সম্ভাবনা নাই। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। আপনারা জ্ঞাত, এ পরিচয় আপনারা জেনেছেন আপনাদের ভজন অনুভূতি শ্রীগুরুর করুণায়। এই রাগ ভক্তি বিধি ভক্তির অনেক ঊর্ধ্বে। বিধির প্রয়োজন। প্রথমে যিনি আমাকে হাতে খড়ি দিয়েছিলেন, অক্ষর জ্ঞান করিয়েছিলেন, তার অক্ষর জ্ঞান না হলে না আমি বিদ্যা অর্জনে অসমর্থ হতাম। আমাদের ব্যঞ্জন বর্ণ স্বরবঞ্জনের পরিচয় নিতে হবে। বিধি ভক্তি, সদাচার, নিষ্ঠা এগুলি প্রয়োজন, কিন্তু এখানেই শেষ নয়। ঐশ্বর্য জ্ঞানে এই রাগ ভক্তি প্রাপ্ত হওয়া যাবে না। এজন্য বিধি ভক্তি যথাযথ সদাচার সম্পন্ন হয়ে ধীরে ধীরে আমাদের রাগ ভক্তির পথে যেতে হবে। সম্বন্ধ চাই। ব্রজে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরারতি, এই প্রীতির একটি সম্বন্ধ আমাদের চাই। তবে দাস্য ভক্তি, সখ্য ভক্তি, বাৎসল্য প্রীতির তো অধিকার নাই। এই অধিকার একমাত্র সখী আনুগত্যে। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, কখন হবে সেটা? গোপী আনুগত্য বিনা ব্রজের রাগ ভক্তি পাওয়া যাবে না। ব্রজের রাগ ভক্তি প্রাপ্তির উপায় হলো গোপী আনুগত্য নেওয়া। এই বিধি ভক্তির চর্চা চর্যা ক্রিয়া প্রতিক্রিয়ার পরে সদাচার সম্পন্ন হলে, হৃদয় শুদ্ধ হলে, এই শুদ্ধ পরম্পরা ধারায় আমাদের এই রাগ ভক্তির প্রাপ্তি। এটি না হলে জীবন অসম্পূর্ণ, এটি না হলে প্রাপ্তি বড় অসম্পূর্ণ। এজন্য বিধি ভক্তির ঊর্ধ্বে উঠে এই মাধুর্য ভজনের রাগ ভক্তি আমাদের লক্ষ্য। এখানেই যুগল উপাসনার আমাদের ক্রম, আমাদের সোপান। এজন্য মঞ্জুরি ভাব সাধনা, এই অনবদ্য মহা অবদান শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অপার করুণায় শ্রীগুরু পরম্পরায় আশ্রয় করাই আমাদের একান্ত কর্তব্য। আমাদের একান্ত কর্তব্য এই রাগ ভক্তির, অনুরাগ প্রীতিময়ী ব্রজ ভক্তির, মঞ্জুরি ভাব সাধনার অন্তত এইটুকু উপলব্ধি করা। ভজনের পরাকাষ্ঠা, ভজনের চরম উৎকর্ষতা এই রাগ ভক্তিতেই
আমাদের পথ চলা। শ্রীমান মহাপ্রভুর অবতারে, এই কারুণ্য অবতারে যদি আমরা এই ভক্তির অনুসন্ধান পরিচয় না নেই, তবে অনেকাংশে আমাদের এই করুণার যুগে, মহাপ্রভুর যুগে, হরিনাম সংকীর্তন ব্রজভক্তির যুগে আমরা অনেকখানি বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমাদের লক্ষ্য এই রাগ ভক্তির পথে যাওয়া। কি বলবো, বিদ্যাভূষণ বলদেব বিদ্যাভূষণ পাদ বলছে, দেখো ব্রজের রাগ ভক্তি তিনি পরিচয় দিতে গিয়ে বলছেন ব্রজের অনুরাগটা কেমন। তিনি বলছেন ব্রজের একখণ্ড মেঘ ব্রজের আকাশে ভেসে যাচ্ছে। মেঘেরও কি প্রীতি দেখুন। অকারণ কারণে মানবতী রাধা ঠাকুরানী শ্রী গোবিন্দ সমীপে বসে মানিনী মানবতী হয়ে অন্যদিকে ফিরে আছেন। সখীবৃন্দ তারা চেষ্টা পেয়েছে এই মানিনীর মান ভঙ্গ করে যুগল মিলনে, কিন্তু আজ মানিনী বড় মানবতী। তিনি গোবিন্দ মুখবাণী চাইছেন না, মানবতী রাধা ঠাকুরানী তিনি অন্যদিকে দৃষ্টি। মেঘটা থেমে গেল। সেই মেঘ চিন্তা করছে যদি একটু যুগল সেবায় আসতে পারতাম। বলদেব বিদ্যাভূষণ বলছেন মেঘেরও স্বাদ হচ্ছে যদি করুণাময়ীকে একটু আনন্দ প্রদান করতে পারতাম, কিন্তু সামর্থ্য কই, হে করুণাময়ী কৃপা করো। এই বলতে বলতে ঘন ঘটা মেঘের মধ্যে হঠাৎ চিন্তা করলেন একটু বিজুলি চমকিত হয়ে যদি বজ্র আওয়াজ করা যায়। যখন বজ্রপাতের আওয়াজ করেছেন, ভীত সন্তস্তা রাধারানী গোবিন্দের কণ্ঠলগ্ন হয়ে জড়িয়ে ধরেছেন। যেই জড়িয়ে ধরেছেন, মেঘমালা থেকে পুষ্প বৃষ্টির দ্বারা যুগলকে তিনি প্রীতি অভিনন্দন অভিসঞ্চিত করছেন। ব্রজের মেঘেরও এই অনুরাগ যুগল ভজনে শুধু আমার হলো না, ব্রজের মেঘমালারও এই অনুরাগ শুধু আমার হলো না। ব্রজের আকাশ বাতাস এই রাগ ভক্তির প্রভাবনাতায় তারা এমনি করে ব্রজ মহিমা ব্রজ মাহাত্ম্যে এটি তো সবাই সেবা অনুরাগ নিয়েই। গোবিন্দের বংশীর ধ্বনি, মুরলী ধ্বনি, বেণুধ্বনিতে আপনারা জানেন যমুনা তার অনুকূল স্রোত থেকে বিপরীত স্রোতে ভেসে যাচ্ছেন। গাভী তিনি মুখে তৃণখণ্ড নিয়েই দাঁড়িয়েছেন, না আর বলৎকরণ সম্ভব নয়। বংশীর ধ্বনিতে আর গোবৎসগণ মুখে দুগ্ধ নিয়েছেন বটে, তবে সেটা তিনি গালসি দ্বারা পড়ে যাচ্ছেন, তার আহার ভুলে গেছে। এই যে ব্রজের আকাশ বাতাস, ব্রজের রেণু অনুরাগ, এগুলি এত প্রীতি যে এই প্রীতির অনুসন্ধানে আমাদের একটু উপলব্ধি আসবে রাগ ভক্তির পরিচয়, ব্রজভক্তির পরিচয়। সুধীগণ, এই জন্য ব্রজের রেণু, ব্রজের আকাশ বাতাস, এই সন্দিনী শক্তির আধার ব্রজধামের প্রত্যেকটি বস্তু এই অনুরাগ প্রীতি সেবার জন্য বড় উন্মুখ। এই জন্য যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে, মনে মনেই যেন আমাদের ব্রজবাস। ব্রজের এই আমাদের অনুরাগ প্রীতিময়ী ভক্তির অভিলাষ অন্তত হৃদয়ে লাগে। সেবা অভিলাষ মাগে নরোত্তম, অন্তত অভিলাষ যেন আমাদের চিত্তে জাগে। কবে হবে, কবে এমন দশা হবে, কবে এমন করুণা হবে যেন যুগল ভজনে ব্রতী হতে পারে। ব্রজের এই অনুরাগ, ব্রজের এই প্রীতি, এই অনুরাগ প্রীতির অন্তত আমাদের হৃদয়ে স্পৃহা অভিলাষ এটি জাগা প্রয়োজন। কিন্তু হবে কি করে? তৎসজ্জাতীয় পরম্পরা ধারায় সঙ্গ প্রসঙ্গ না হলে এই অভিলাষ জাগবে না। সঙ্গ প্রসঙ্গের দ্বারা এই অনুরাগ হৃদয়ে সঞ্চারিত হলে তখন সেই সঞ্চারিত অনুভূতির দ্বারাই আমাদের এটি প্রাণে জাগবে, কবে যুগল ভজনের অধিকার পাব। তবে হ্যাঁ, দেহাবেশ যতদিন আছে, আমাদের আসক্তি মোহ যতদিন আছে, সম্ভব নয়। আমাদের জন্মভূমি বঙ্গদেশের ফরিদপুরে এক বিখ্যাত ডাক্তার ছিলেন, জানেন,
মনে পড়ে অনুরাগ কবে জাগবে। ডাক্তারদের অনেক পরীক্ষা দিতে হয়, তাদের শীতল ঘরে, লাশ কাটা ঘরে তাদের হাতে প্রফেসরগণ ছুরি তুলে দেয়। এই ছুরি নিয়ে সেই কতদিনের পচা গলিত আর সেই দুর্গন্ধ লাশগুলিকে তাদের পরীক্ষা করতে হয় কেটে কেটে। যখনই বুক ছুঁড়ে চালিয়েছেন, এক যুবকের লাশের দেহ থেকে কোটি কোটি কীট, পোকা, বিভৎসতা, সেই দুর্গন্ধে তার হাত থেকে ছুরি পড়ে গেছে। এই দেহের পরিণাম, দেহের পরিণাম এই। সেই বৈরাগ্যে তিনি সিদ্ধ মনোহরদাস বাবাজির চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, বাবা করুণা করুণা আশ্রয় দিন। ইনি পরবর্তীতে অনেক অনুভূতির স্তরে পৌঁছেছিলেন, অনেক অনুভবের স্তরে পৌঁছেছিলেন। এই অনুরাগ, এই অনুরাগটুকু জাগা দরকার। এই অনিত্য কাল কবলিত দেহাবেশ যতদিন আছে, মোহ আছে, অনুরাগিনী করুণাময়ী সেই ভজনের অনুরাগ আমাদের জাগবে না। অনুরাগ জাগানো চায়। ডাক্তার পরবর্তীতে তিনি দেহ ছেড়ে অনেক, আমি একটি প্রসঙ্গ প্রায় আমার পাঠে আনি, না বলে যেন পারি না, ভেতরে এই প্রসঙ্গটা এসে যায়। সেই অনুরাগ কই শুনেছিলাম বড় পণ্ডিতজির শ্রীমুখে। আপনারা জ্ঞাত সকলে, এই কলকাতারই এক সম্ভ্রান্ত ঘরে অপরূপ সুন্দরী রমণী গিয়েছিলেন কালীহট্টে সিদ্ধ জগদীশ বাবার চরণে। বুকে অনুরাগ নিয়ে বিষয় পরিত্যাগ করে জগদীশ বাবার চরণে যখন প্রণত হলেন, বাবা কৃপা করুন, আপনার করুণা ছাড়া প্রেমময়ীর ভজন সাধন সম্ভব নয়। অন্তর্মনা বাবাজি মহারাজ একটু চোখ তুলে তাকালেন, অন্তরে রাধারানীর চিন্তায় নিমগ্ন, তুলে তাকিয়ে বলছেন, ফিরে যা, ফিরে যা মা, এই রূপ ভরা যৌবন নিয়ে ভজন করতে পারবি না, ফিরে যা, সংসার কর, ছেলে মেয়ে হলে তারা সামর্থ্যবান হলে চলে আসিস। সত্যি কি বাবা তাকে ফিরে যেতে বলছেন? চোখের দিকে তাকিয়ে বুঝলেন ভেতরে ধূমায়িত বন্যির ন্যায় সেই ও রাধারানীর ভজনের অনুরাগ প্রজ্বলিত হওয়ার শুধু শুভ অপেক্ষা। মনে মনে বললেন, ফিরে যখন এসেছি, যখন আর ফিরে যাব না। মেয়েটা কি করেছিল জানেন? মেয়েটা চট গায়ে দিয়ে দিবসে কুটিরের মধ্যে বসে থাকতেন, নিজের রূপটাকে আবৃত করে ঢেকে রাখতেন, আর সারাদিন শ্রী গুরুদেবের করুণার জন্য অশ্রু সজল নয়নে প্রার্থনা আকুতি জানাতেন। সেই গোধূলির রক্তিম রাঙা অনুরাগে তিনি আসতেন কালীহট্টে সিদ্ধ জগদীশ বাবাদের দূর থেকে প্রণাম করে ওই ধুলি অঙ্গে মাথায় মেখে প্রার্থনা করতেন, কবে কৃপা হবে, কবে করুণা হবে। এক মাস মেয়েটা আসেনি, বাবা মনে করলেন চলে গেছে। এই ভরা রূপ যৌবন নিয়ে হয়তো ব্রজে সে ভজন করতে পারবে না, চলে গেছে। এক মাস বাদে সামনে যে এসে দাঁড়ালো কঙ্কাল সার। সে রূপ নাই, যৌবন নাই, উজ্জ্বলতা নেই, রূপের মাধুরী নেই। বাবা তার দিকে তাকিয়ে দেখছে, সব বল বলে পোড়া পোড়া লাল ঘা হয়ে গেছে। শুধু ঠোঁটটা বাদে, চোখটা বাদে সারা অঙ্গটা পোড়া ধকধকে ঘা হয়ে গেছে। কিরে মা, কে তুই? আগুনে পড়েছিলি বুঝি? আগুনে পড়েছিলি বুঝি? না মায়ের দয়া হয়েছে, পক্স হয়েছে? নীরবে অশ্রু ফেলতে ফেলতে বললেন, না বাবা, অগ্নিদগ্ধ হইনি, দেহে মায়ের দয়া যেটাকে পক্স বলে হয়নি, তবে তোর সমস্ত অঙ্গে এমন বল বলে ঘা। বাবা চিনতে পারছ না? আমি সেই অভাগিনী বাবা। তবে তোর দেহ পুড়ল কি করে? বাবা যেদিন বললেন এই ভরা যৌবন রাধারানীর চরণ ভজনের পথে বাধা, যে দেহের পরিণাম এক মুষ্টি ভস্য, যে দেহের অন্তিম পরিণাম আর স্বর্ণ পেটিকায় রাখলে, সুগন্ধি ফুলের মধ্যে রাখলেও কিছু কীর্মি কীট, আর যে দেহ পড়ে থেকে শৃগাল কুকুরের ভক্ষ হলে বিষ্ঠা মলমূত্রে রূপান্তরিত হবে, সেই যৌবন যদি ভজনের পথে বাধা হয়। আমি বাবা অগ্নি জ্বেলেছিলাম, আমি অগ্নি প্রজ্বলিত করে লোহার শিক গরম করে
আমি সমস্ত অঙ্গ পুড়িয়ে দিয়েছি বাবা, আমি আমার যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা, হবে না, কৃপা হবে না। মেয়েটা বলতে বলতেই কম্পিত কলেবরে পড়ে গেল। সিদ্ধ বাবার চোখ সজল হয়ে এলো। আয় মা, আয়, যৌবন পুড়িয়েছিস, আয় মা, করুণা পাওয়ার আধার তুই, পাত্র তুই। বাবা তাকে করুণা করেছিলেন। সিদ্ধ জগদীশ বাবা করুণার দ্বারা ও অনেক উপরে উঠেছিল, জানেন। আর কোন পুরুষ কখনো তার দিকে আর দৃষ্টি দিয়ে তাকায়নি। পার্বত রাধারানী ভজন করতে চায়, যুগল ভজন চায়। পার্বত নিজের শোষক বাসনা বিসর্জন দিয়ে এমনি আকুতি জানাতে। সেবা, অনুরাগ এগুলি না হলে পথে কিছুই পাওয়া যাবে না। আত্মসুখ প্রবঞ্চনা দেহাবেশ থাকলে এ পথে যাওয়া যাবে না। এই জন্য তো গুরু মহারাজের শ্রীকণ্ঠে ধ্বনিত হয়েছেন, আত্মানং চিন্তায়িত তত্র তাসাং মধ্যে মনোরম রূপ যৌবন সম্পন্নং কিশোরীং প্রমাদাকৃতিম। এই খোলস ছাড়তে হবে, এই দেহাবেশ ছাড়তে হবে, না হলে তো পথে যাওয়া যাবে না। ব্রজ ভজন, এই রস সাগরে, এই রস সিন্ধুতে নিবন্ন হতে গেলে চাই নিজের দেহ অভিমান, দেহাবেশ, এই মায়ার আসক্তি পরিত্যাগ করা। আর এই পরিত্যাগের জন্য প্রয়োজন মহৎ কৃপা, মহৎ সঙ্গ। এই ব্যতীত সম্ভব নয়। ব্রজে এমনি করেই অনুরাগ নিয়ে যেতে হয়। আপনাদের একটি ঘটনা শোনায়, আমাদের বঙ্গদেশেরই ঘটনা, গৌরী মাতাজির ঘটনা অনেকেই শুনেছেন। 100 বছর পূর্বে ঢাকা গন্ডিলিয়ায় এখানে একজন ডাক্তার থাকতেন, ব্রাহ্মণ শরীর পেয়েছিলেন। সেই ডাক্তার তার শ্রী গুরুদেবের করুণায় তিনি শ্রী গোবিন্দকে আর সমস্ত জীবনের ভক্তি প্রেম অর্পণ করে ঢাকায় ডাক্তারি করতেন। পরোপকার তার স্বভাব, সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত। ইনি বড় পরোপকারী। স্ত্রী মারা যাওয়ার পর যে কন্যাটিকে রেখেছিলেন, চতুর্দশ বর্ষীয়া সুন্দরী রূপবতী গৌরী নাম। এই গৌরীকে রেখে যখন তার মা দেহত্যাগ করেছিলেন শিশুকালে, বড় আদর স্নেহে মেয়েটাকে প্রতিপালন করেছিলেন। আপনারা জানেন, সেই বিজাতীয় তখন শত্রুর কবলে মেয়েটি চোখ পড়ে যায়। দোতলায় দাঁড়িয়ে আছে সেই সুন্দরী ললনাকে দেখে তৎকালীন সেনারা তার প্রতি এত আসক্তি হয়ে তার ঘরে প্রবেশ করতে যায়। ডাক্তার বৃদ্ধ একাকী, এই নিষ্বল মানুষটি গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে তাড়াতাড়ি গৌরীকে বলে, গৌরী, আজ থেকে শ্যামসুন্দরের হাতেই তোকে আমি কন্যা দান রূপে দান করলাম। শ্যামসুন্দর, আমার ক্ষমতা নেই, তুমি ওকে স্বীকার করো, গ্রহণ করো। গৌরী বুকে জড়িয়ে ধরে তার প্রাণকান্ত রূপে নিজের সমস্ত দেহ মন সেদিন সমর্পণ করেছিলেন। কি বলবো আপনাদের, দুজন সেনা যখন ঘরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে গৌরীর আঁচলটা যেই ধরতে যাবে, বিগ্রহ থেকে এক তীব্র জ্যোতিকিরণ বেরিয়ে সেনা দুজনের চোখে অন্ধত্ব প্রাপ্ত হয়ে তারা ছিটকে পড়ে গেল। পাশে যে দুজন দাঁড়িয়ে ছিল বলে, এখানে আমাদের দাঁড়ানো উচিত হবে না। প্রাণ ভয়ে যখন পলায়ন করলো, গৌরী বলল, স্বীকার করেছো? তাহলে স্বীকার করেছো আমায়? আজ আমি আমার জীবন যৌবন বুঝেছি, তোমার চরণেই সমর্পিত হলাম। হে প্রাণনাথ, হে প্রাণকান্ত, আজ থেকে তুমি আমার, আমি তোমার। এইটাই তো মন্ত্র। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, সেই শুদ্ধ সরল হৃদয়ে যদি একবার বলা যায়, গোবিন্দ আমি তোমার হলাম, মায়া বন্ধ হতে তো তিনি গ্রহণ করেন। গোবিন্দ আমি তোমার। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। হে রাধে, তুমি বিনা মোর। এই তো মন্ত্র, সকল মন্ত্রের এটাই সার। তবে নিষ্কিঞ্চন শুদ্ধ সরল হৃদয়ে এটি আহ্বান করতে হবে, এইটি প্রার্থনা, তুমি বিনা মের কেহ নাই। গৌরীর ভাগ্যাকাশে মেঘের ঘন ঘটা, পিতা দেহ রাখলেন। আশ্রয়হীন অভিভাবকহীন গৌরী রাত্রে সিদ্ধান্ত নিলেন,
তোমাকে নিয়ে প্রাণকান্ত ব্রজের পথে যাবো, এটাই জীবনের উদ্দেশ্য। এই অনুরাগ চাই। চতুর্দশ বর্ষিয়া এই কিশোরী তখন পরম অনুরাগে কি করলো জানেন? একটা ঝুড়িতে প্রাণকান্তকে বসিয়ে বস্ত্র দিয়ে আবৃত করে ঘরে কিছু সন্দেশ আর মুড়ি ছিল, এগুলি সম্বল করে বেরিয়ে এলো। 100 বছর আগে ঢাকা থেকে মথুরায় যাওয়া খুব বেশি সহজ ছিল না। কত ক্লান্ত শ্রান্ত হয়ে পথে যেখানে পায় নিবিড় তরুছায়ে বসে একটু ওই সন্দেশ মুড়ি সেবা দেয়, বলে ফুরিয়ে আসছে, কি দেব তোমায় জানি না। এই করতে করতে বহু পথ অতিক্রান্ত করতে করতে তিনি মথুরার জংশনে নামলেন। তখন সন্ধ্যার আধার নেমে এসেছে। সেই একাকী যুবতী পথ চলতে চলতে কিছুদিন আগে ব্রিটিশদের সেই ব্রিটিশ পিরিয়ডে সেখানে একটি বোমা নিক্ষেপ হয়, অনেক মানুষ হতাহত হয়। ওর ওই লাল কাপড় দিয়ে আবৃত ঝুড়ি থেকে সন্দেহ মনে করে সেনা সদস্যরা বলছেন, দাঁড়াও দাঁড়াও, ওতে আবৃত করে কি নিয়ে যাচ্ছ? যত বলছে দাঁড়া, বলছে শ্যামসুন্দর, প্রাণনাথ, প্রাণকান্ত, ওদের হাত আমি তোমাকে ধরতে দেব না। কিন্তু জোর করে যখন ঝুড়িকে কাপড়টা অনাবৃত করতে গেছে, সেই জ্যোতি মিলে আবারও সেই সেনাদের চোখ অন্ধ হয়ে তার পিছনে পড়ে গেল। বলল, এর পেছনে যাওয়া আর উচিত নয় প্রাণকান্ত, এমনি করেই তুমি তোমার নিবেদিত যারা তাদের রক্ষা করো, সেই প্রাণের আর অটুট ভরসায় তিনি পথ পরিক্রমায় চলতে চলতে সন্ধ্যার আধার নামলে চারজন, আপনারা জানেন যেখানে আলো সেখানেও তো আবার কিছু প্রাণী আসে সেই আলোকে পোকাগুলোকে খাওয়ার জন্য। অসৎ চরিত্র কিছু দস্যু লোক মেয়েটির এই সৌন্দর্য সরল একাকিনী দেখে তাকে পথ ভুলিয়ে বলছেন, কোথায় যাবে গো কিশোরী? বলল, বংশী বটে যাওয়ার ইচ্ছা, আমি একাকী। বলো আমাদের সাথে চলো, আমরাও তো বংশী বটে যাব। ঘন অরণ্য সন্ধ্যার অন্ধকারে তাদের পাশবিক প্রবৃত্তিতে যখন তার হাত ধরতে যাবে, তখন বললেন, এবার তুমি তোমার জ্যোতি কিরণ প্রকাশ করবে না আমাকে আদেশ দেবে? এত পরীক্ষা তোমার, এত পরীক্ষা তোমার পথে যাওয়ার, এত বাধা, এত প্রতিকূলতা। সঙ্গে সঙ্গে আবার সেই জ্যোতি দ্বারা যখন রক্ষা পেল, বড় ক্লান্ত হয়ে, আপনারা জানেন সেই গৌরাঙ্গ বাবা পাঠ করছিলেন, গৌরাঙ্গ বাবা হরিকথা বলছেন, আমাদের মতো তো নয়। অন্তররাজ্যে লীলাস্পতি দর্শন করতে করতেই ভগবত পরিবেশন করছেন গৌরাঙ্গ বাবা। মন্দিরে গিয়ে একটু বসলেন, চোখ মুদ্রিত করে লীলাস্পতিতে ব্রজলীলা বর্ণন করতে করতে হঠাৎ চোখ খুলে বললেন, ওরে গৌরী, আর কতক্ষণ ঢেকে রাখবি? ও তো ঘেমে গেছে, ক্লান্ত হয়ে ঝরঝর করে ওর গায়ের ঘর্ম ঝরছে, আর কত প্রাণনাথকে কষ্ট দিবি? সঙ্গে সঙ্গে কাপড় উন্মুক্ত করে দেখে বিগ্রহ থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। বুঝতে পারলেন আমাকে কেন প্রাণনাথ গৌরাঙ্গ বাবা এই গোয়ালিয়ার মন্দিরে, ঘটনাটা গোয়ালিয়ার মন্দিরে, এখানে গৌরাঙ্গ বাবার চরণে পড়ে বললেন, বাবা আমাকে করুণা করুন, আশ্রয় করুন, বড় অভাগিনী। পরের দিন সকালে দীক্ষা হলো, নিবেদন করলেন আমার ভজন। বলল, রাধারানীর চরণাশ্রয় যুগল ভজন যা আমার। ব্রজবাসীর বংশীবাটে কোনো দুয়ারে গিয়ে পড়ে থেকে ভজন কর, বাইরে বেশি বেরোবে না। দিলেন সেই রাগ ভক্তির, কান্তা ভক্তি। তিনি ব্রজবাসীর ঘর ভাড়া করে ভজন করতে করতে অনেক দিন, অনেকটা কাল, অনেকটা প্রহর কাটালেন। কিছুটা বয়স হয়েছে, কিন্তু যা সম্ভব ছিল সব কিছু তার সেবায় চলে গেল, সাথে কিছু আর নাই। কি করতেন জানেন? প্রীতমকে, তার প্রিয়কে সেবার জন্য তিনি 4 ঘন্টা বসে বসে হরিনাম করতেন। ওই দিয়ে যে আটা না পেতেন, মোটা চাল সবজি কিনে এনে প্রীতমকে ভোগ লাগিয়ে সেবা দিতেন। এই করতে করতে একদিন দেখলো প্রসাদের মধ্যে কাকড়। কাকড়টা দেখে প্রাণনাথকে বলছেন, প্রাণবধূ, তোমাকে কাকড় দিয়ে সেবা, এটি কি সম্ভব? আমি পারবো না এটা তোমার মুখে তুলে দিতে। কি করেছিল জানালো? ভিখারিনী বেশে আঁচল পেতে
ভিক্ষার জুলি পেতেছিল। ভিক্ষার দ্বারা যেগুলো করি পেত, অর্থ পেত, ওই দিয়ে সরু চাল সবজি দিয়ে প্রাণনাথকে ভোগ লাগাত। ওই দিয়ে একদিন নিশীথে তার প্রাণকান্ত প্রীতম বলছেন, কাল থেকে তুমি আঁচল পেতে ভিক্ষা করবে না। ভিক্ষা যদি না করি তোমাকে কি দিয়ে সেবা করবো বলো? আমার কাছে তো সহায় সম্বল কিছু নাই। বললেন, তুমি যে মোটা চাল যেটুকু হরিনাম করে পাও ওটুকু দিও। বলে, কিছুদিন পরে তো অসুস্থ হয়ে যাব প্রীতম, তখন তো তাও দিতে পারবো না। কিছুই প্রয়োজন নেই, তোমার ওই অনুরাগী চোখের জলে আমার প্রাণ ভরবে। কিছু বা না দিও, কিন্তু তোমাকে আমি ভিক্ষা করতে দেব না। তুমি ভিক্ষায় বসো না, ভিক্ষাতে বসবে না। কম পরীক্ষা গো, কম অনুরাগ গো। ভগবানের সাক্ষাৎ এমন কৃপা যিনি, তিনি প্রিয়তমের সেবার জন্য আঁচল পেতে ভিক্ষা করছেন। প্রাণনাথের মরমে বড় ব্যথা জাগলো। তুমি ভিক্ষা করবে না, চোখের জলে যেটুকু তুলসী পাতা অর্পণ করবে, ওটাই আমার আহার্য। আর ভিক্ষায় বসবে না। ধীরে 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 বয়স হতে লাগলো। দীপাবলির মহোৎসবে মনে প্রাণে জাগলো, প্রীতমকে একটু সাজাবো না আজ। হঠাৎ করে মনে পড়লো, আসার সময় একটা স্বর্ণ অঙ্গুরি এনেছিল। 200 টাকা বিক্রি করে 100 টাকা প্রীতমের জন্য তার সেই পীতাম্বর বা তার শোভিত কিছু অলংকার নিয়ে এলো প্রীতমকে সাজাবে বলে। আর যে 100 টাকা ছিল ব্রজবাসী বাবাকে দিয়ে বলল, বাবা যতদিন প্রাণ থাকে একটু এই অভাগিনীকে আশ্রয় দেবেন। 200 টাকা দিয়ে সন্ধ্যার দীপাবলির সময় প্রীতমকে মনের অনুরাগ দিয়ে যখন সাজিয়েছেন, প্রীতমের অপরূপ সেই মাধুর্য মূর্তি দেখে প্রীতম বলছেন, আমাকে সাজালে তুমি সাজবে না? চুলে জটা পড়ে গেছে, বস্ত্রটা শীর্ণ জীর্ণ, তুমি সাজবে না? বলেন, তোমার সৌন্দর্যই তো আমার একমাত্র প্রাপ্তি। তোমাকে আনন্দ, তোমাকে শৃঙ্গার, তোমাকে আনন্দ, তোমাকে প্রীতি দেওয়াই আমার একমাত্র সুখ। আত্মসুখ চাই না। বলে, যাও একটা লাল শাড়ি কিনে এলো, অলকা তিলকা নিয়ে এসো, আর সুন্দর করে সেজে তুমি আমার সামনে আসবে। যাও, দরজা খুলো, উপায় হয়ে যাবে। যেই দরজা খুললেন, ব্রজবাসী বাবা বলছে, মা সপ্ত দিয়ে দিলি, এই 20 টাকা নিয়ে মা জানা তুই কিছু কিনে আন। আজকে সবাই দীপাবলির দিনে নিজেকে সাজাচ্ছে, তুই জানা মা। সেজে আয়। যমুনাতে স্নান করলেন, চুলটাকে পরিপাটি করে করলেন, আলতা করলেন, লাল শাড়ি পরে প্রীতমের সামনে এসে যখন দাঁড়িয়েছে, প্রীতম প্রকট হয়ে পেছন দিক দিয়ে গৌরীকে জড়িয়ে ধরেছে। ওগো ওগো, আজ বড় তোমাকে সুন্দর মানিয়েছে। প্রীতম সাক্ষাৎ দর্শনে তাকে গ্রহণ, চিত্তে তার বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রীতমকে পেয়ে তার সমস্ত জীবনের অতীতের সবকিছু ভুলে তিনি সারা রাত প্রীতমকে সেবা করলেন। ভোরবেলা বিবাহ ভরি প্রায় সমাপ্ত। প্রীতম বলছেন, গৌরী কিছু চাও আমার কাছে? কখনো নিজের সুখের জন্য কিছু চাওনি? কিছু চাও গৌরী? দেবে, প্রাণবদ্ধ প্রাণনাথ দেবে। আমার মাথায় হাত দাও, যা চাইব দেবে। তোমাকে অদেয় তো কিছু নয়, বলো কি চাই? বললে, আমার শেষ যাত্রায়, অঞ্চিত যাত্রায় প্রীতম তুমি আমার সাথে থেকো। আমার অন্তিম যাত্রায় তুমি আমার সাথে থেকো প্রীতম। এছাড়া তো চাওয়ার কিছু নেই, আমার সাথে থেকো। এমন ভক্তকে গোবিন্দ এই জগতে কি আর রাখে? তার নিত্য স্বরূপ লীলা নিকেতনে নেওয়ার জন্য কিছুদিন বাদে ঘটে গেল সেই ঘটনা। সারা রাত প্রীতমের সাথে তিনি তার মনের ভাব বিনিময় করতেন, কথা বিনিময় করতেন। বাবাজি মহারাজ ঘরের বাইরে থেকে শুনতেন
গৌরী যেন কার সাথে মধুর কণ্ঠে, ঘরটা একটা দিব্য গন্ধে ভরে যেত। একদিন বাবাজি মহারাজ দেখলেন আজ তো গৌরী রাতে কোনো কথা বলল না। ভোরের আলো ফুটল, কিন্তু গৌরী তো দুয়ার খুলল না। উনি উনি ওনার চিত্তে একটা ভয়ের আকাঙ্ক্ষা দেখা দিল। ব্রজবাসী কিছু মানুষদের দেখে দরজাটা ভেঙে যখন ঘরে ঢুকলো, দেখলো একটা অপ্রাকৃত সুগন্ধে পুরো ঘরটা ভরে আছে। আর গৌরী তার হৃদয়কে বুকে নিয়ে এ দেহের খোলস ত্যাগ করে নিত্য ধাম গতিতে, নিত্য ধাম প্রাপ্তিতে চলে গেছে, নিত্য ধাম প্রাপ্তিতে চলে গেছে। গৌরী মাকে সুন্দর করে সাজিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য যখন যমুনা পুলিনে যাচ্ছেন গো, মনে আছে একটাই প্রার্থনা ছিল, আমার শেষের দিনে তুমি আমার সাথী হবে, কথা দাও। যখন সবাই গৌরী মাকে নিয়ে চলেছেন যমুনা পুলিনে, হঠাৎ করে একটা ঘোড়ার গাড়ি থেকে অনিন্দ সুন্দর যুবক প্রীতবরণ নেমে এসেই ব্রজবাসী বাবার কাছ থেকে তিনি গৌরী মায়ের সেই স্কন্ধে নিলেন ভার। একটা দিব্য পরিবেশ সৃষ্টি হলো, চারিদিকে একটা আলোকিত উজ্জ্বলকৃত হয়ে গেল, সুগন্ধে ভরে গেল। ব্রজবাসী বাবা বললেন, কে এই যুবক, কে? আমি তো কখনো দেখিনি, দেখবেও বা কি করে? অনুরাগিনী গৌরীর জন্য আস্থার শবযাত্রায় অন্ত্যেষ্টি ক্রিয়ায় তিনি স্কন্ধে ধরেছেন। স্কন্ধে ধরে যখন যমুনায় নিয়ে গেলেন, নিজের হাতে প্রীতম তাকে অভিষেক করিয়ে দিচ্ছে। সারাটা জীবন নিজের সুখ বাঞ্ছা ত্যাগ করে শুধু আমার সুখী চেয়েছ। গৌরী, আমি কথা রেখেছি তোমার, এই দেখো আমি আছি তোমার পাশে। অভিষেক করে তাকে যমুনায় সমর্পিত করে বলেছিলেন, গৌরী, আজ হতে তোমার আমার আর কোনো বিচ্ছেদ নেই। আজ থেকে তুমি আমার নিত্য লীলাতে, আজ থেকে তুমি আমার। আমার মনে হয় এই অনুরাগ চাই, এই উৎকণ্ঠা চাই, ভজন এখানেই। বাবাজি মহারাজ বলতেন, শ্রী গুরু মহারাজ বললেন, আমাদের ব্রজ ভজন হাহাকার চাই, একটু বেদনা চাই, একটু বিরহ চাই। বিরহ ছাড়া এ ভজন সম্ভব নয়। বিরহ চাই, বিরহ জাগিয়ে এ ভজন, বিরহ জাগিয়েই আমাদের এ ভজন। অনুরাগ প্রীতি, এই বিরহ চাই। গুরু মহারাজ শ্রীকণ্ঠে বলেছিলেন, আজ কোনো সরল হৃদয়, উৎকণ্ঠিত হৃদয় নিয়ে যদি গভীর নিষেধে রাধা কুণ্ডে কান পাতে, তবে হয়তো গোস্বামী পাদের সেই আহাকার আজও তার কানে ভাসে। তবই বাস্মি ন জীবামিত আবিনা। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। এই ব্যাকুলতা, এই উৎকণ্ঠায় আমাদের ভজন পথে চলা একমাত্র পাথেয়। এই জন্য গৌরী মায়ের মতো আমাদের সসুখনা বাসনা ত্যাগ করে আমরা এই রাগ ভক্তি যদি চাই, তবে অনুরাগ চাই, প্রীতি চাই, এবং তজ্জাতীয় রাগ ভক্তি স্নিগ্ধ স্বজাতীয় ভক্তের সঙ্গ চাই। এই সঙ্গের দ্বারাই এই অনুরাগ, এই প্রীতি সঞ্চারিত হবে। শুধু ভক্তগণ, আমি এই জীবাধম ভাষা হারিয়ে ফেলেছি। আপনাদের মতো এই মান্যজন, পূজ্যজন, রাগ ভক্তির মহৎ জনকে দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি, আমি আমার বলবার শক্তি হারিয়ে ফেলেছি। কারণ আমার যোগ্যতার বিচার আমি জানি, আমি আমাদের চরণতলে আশ্রয় পাওয়ার যোগ্য নই। শুধু এইটুকু নিবেদন করব, আসুন, আমাদের সময় বড় সীমিত হয়ে আসছে। পশ্চিম দিগন্তে আয়ু সূর্য অস্তমিত হতে চলেছে। তাই আমরা এই অনুরাগটি বুকে জাগিয়ে রাখি।
আশার প্রদীপটির বুকে জাগিয়ে রাখি তজ্জাতীয় স্বজাতীয় স্নিগ্ধ রাগ ভক্তির শুদ্ধ ভক্তের সঙ্গের দ্বারা আমরা এই ভাব সঞ্চারিত ভাব গ্রহণ করব। চাই অনুরাগ, চাই প্রীতি। শুধু ভক্তগণ, আগামীকাল ঠাকুরানীর প্রকট তিথি, মধ্যাহ্নে মহা অভিষেকাদি দ্বারা আমরা কাল তার আবির্ভাব তিথি, এই শুভ প্রকাট্য তিথির মহামহিমা শাস্ত্র যেভাবে বর্ণন করেছেন সেভাবে আস্বাদনে প্রতি হব আপনাদের কৃপায়। আসুন আমরা এই উৎকণ্ঠা, এই ব্যাকুলতা জাগিয়ে ঠাকুর মশার কণ্ঠে কণ্ঠ দিয়ে বলি, কবে হবে, কবে হবে আমাদের রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আর কবে এই অভিলাষ জাগবে, আর কবে এই অভিলাষ জাগবে? কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন। এই অভিলাষ জাগো, এই প্রীতি উৎকণ্ঠা আমাদের হৃদয়ে রাগো। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল শ্রী রাধা ঠাকুরের প্রকাট্য তিথিতে, তার আবির্ভাব তিথির মহামহিমা কীর্তনে ব্রতী হলাম। আমি আপনাদের সকলের চরণে আবারও সশ্রদ্ধ ধন্যবাদ জানিয়ে এই নরাধমের প্রতি একটু কৃপা আশীষ মাগবেন। আমি একটি কথা একটু জানাতে চাই। আমার জন্মভূমি বঙ্গদেশে